নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক, আপনার বর্তমান সমস্যার সমাধান কবে হবে। কবে হবে আপনার বর্তমান সমস্যার সমাধান, এটাই আজকের টপিক। দুটো পাইল লিখেছি আমি, কার্ড দেখে আপনাকে পাইল পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে 5 of Cups, 5 of Cups, pile number 1. Pile number 2-তে রয়েছে 8 of Swords. পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, আমি দুটোই একসাথে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যেই কার্ডটা ভালো লাগছে ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। টাইম স্ট্যাম্পস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পাইল নাম্বার 1, এখানে এসেছে 5 of Cups। কোথাও একটা লস হয়েছে আপনারা একটা লস ফেস করেছেন। এটা ইমোশনাল লস হতে পারে বা ফিনান্সের দিক দিয়ে হতে পারে। আপনি এখনও পাস্টেই পড়ে আছেন। আপনি এই ক্ষতিটা কি করে পূরণ করবেন সেটা ভেবে উঠে পারছেন না যে কি করে করব। আর সবার আগে আমি বলবো পাইল নাম্বার 1, যেটা যখন হওয়ার সেটা ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ রিগ্রেট করাটা বন্ধ করুন। কারণ কি হয়, মানুষ সবাইকে ক্ষমা করে দেয় কিন্তু নিজেকে ক্ষমা করতে না ভুলে যায়। তো যেটা হয়ে গেছে, তার জন্য সবার প্রথমে আপনি নিজেকে ক্ষমা করুন। আমি বুঝতে পারছি একটা কিছু লস আপনি ফেস করেছেন, কিছু রিগ্রেট রয়েছে, আপনাদের ক্ষতি হয়েছে, আপনার কিছু একটা ইমোশনাল কোনো ক্ষতি হয়েছে বা ফিনান্সের দিক দিয়ে এরকম একটা কিছু আমি দেখতে পাচ্ছি। আরও দেখব। দ্য ফুল, আমার মনে হচ্ছে পাইল নাম্বার 1 আপনি কোনো নিউ জার্নি শুরু করেছিলেন। হ্যাঁ, আপনার যতটা প্রপার নলেজ থাকা উচিত ছিল সেটা হয়তো আপনার ছিল না। অনেকে হয়তো আপনাকে বাধাও দিয়েছে, বারণও করেছে যে এটা করিস না। এখন হয়তো আপনার মনে হচ্ছে যে কেন আমি তাদের কথা শুনলাম না। আপনার এখন নিজেকে বোকা মনে হচ্ছে যে আমি ভুল করেছি। তো সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে একটা নতুন স্টার্ট আপনি করতে চান। যেটা ভুল হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে এসে হয়তো আপনি নতুন করে কিছু শুরু করতে চান। দ্য সান, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, এই মুহূর্তে লাইফে আপনার ক্লিয়ারিটি নেই। ক্লিয়ারিটি নেই, আপনি কোনো ক্লিয়ারিটি পাচ্ছেন না, সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না। আর কনফিডেন্টও ভীষণ লো। Ten of Wands, 6 of Pentacles. পাইল নাম্বার 1, আমি না একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষের জন্য এই পাইলে অনেক ধার দেনা হয়ে গেছে। হ্যাঁ, তারা হয়তো আপনার কাছে চাইছে যে আমাদের পাওনাটা দিয়ে দিন। সবার না হলেও কিছু সংখ্যক মানুষ এমন আছেন যাদের হয়তো অনেক ধার দেনা হয়ে গেছে, সেটাও একটা টেনশনের কারণ। সেখান থেকে বিজনেসের হয়তো ঠিক যাচ্ছে না। আপনি হয়তো অর্থ কোনো ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন। যেই কাজের জন্য টাকাটা নিয়েছিলেন সেই কাজে হয়তো সঠিকভাবে লাগাতে পারেননি। এই মুহূর্তে অনেক বোঝা দেখতে পাচ্ছি আপনাদের ওপর। তো আপনি ওয়েট করছেন কবে আমার এই সময় পাল্টাবে, জাজমেন্ট। কবে আমি এইসব থেকে ঘুরে দাঁড়াতে পারবো। আপনি না এমন চাইছেন যে সাডেন একটা কোনো ব্লেসিং আসুক আমার জীবনে,
আর সব কিছু ঠিক হয়ে যাক, এরকম একটা কিছু আপনি চাইছেন। একটা অপেক্ষা আছে আপনার মধ্যে। পাইল নাম্বার 1, আপনি ভাবছেন আর অপেক্ষা করছেন। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনারা দেখুন, আর না হলে পাইল নাম্বার 2 আপনি দেখতে পারেন। তো টাইম অরাকল ডেকে দেখব। এই মুহূর্তে না পাইল নাম্বার 1 আপনারা আরেকটু ডিস্টার্ব এই কারণেও, তো মানুষ হয়তো আপনাদেরকে নানানভাবে জাজ করছে। হ্যাঁ, মানে কিছু তো বলে না, ভালো সময় হলে না সবাই প্রশংসা করবে, আপনি কিছু করুন না করুন সবাই প্রশংসা করবে, কিন্তু যখন সময় খারাপ আসে তখন আশেপাশের মানুষজনও খারাপ বলতে থাকে। তো অনেকে হয়তো আপনাকে নানানভাবে জাজ করছে, সেটাও হয়তো আপনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, আপনি জীবনে একটা কিছু রিস্ক নিয়েছিলেন পাইল নাম্বার 1, হ্যাঁ, যেটা কিছু না ভেবেই। তো সেই জায়গা থেকে আপনি ঘুরে দাঁড়াতে চাইছেন, এরকম একটা গল্প আমি দেখতে পাচ্ছি। কারো কারোর জন্য দেখতে পাচ্ছি এত কাজের প্রেশার, আপনি কবে এখান থেকে মুক্তি পাবেন, তো সেই জায়গা থেকে আপনি দেখতে চাইছেন কবে আর কতদিন। তো দেখব কি আসছে। অক্টোবর মান্থটা দেখুন, আর বেশি দিন নেই, এটা জুন তো শেষই হয়ে গেল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওই পুজোর সময় কোনো ভালো কিছু হতে পারে আপনার জীবনে। অক্টোবর নভেম্বর দুটো কিন্তু পর এলো, সামার সিজন। এই সামার সিজনটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পাইল নাম্বার 1, বিশেষ করে অক্টোবর নভেম্বর আপনারা দেখতে পারেন। অ্যান্ড দিস ইয়ার, আর টেনশন করবেন না, কেন কি এই বছরের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যেই সমস্যা থেকে মানে নিষ্কৃতি চাইছেন সেটা এই বছরেই হয়ে যাবে। এখানেও এসেছে দেখুন 6 months ফর নাও। হ্যাঁ, এটা যেহেতু টাইমলেস রিডিং, যখন দেখবেন তখন থেকে সেভাবে আপনারা টাইমটা দেখে নেবেন। আর খুব বেশি টাইম নেই, আপনি যেই সমস্যাটার মধ্যে আছেন অক্টোবর নভেম্বর থেকেই দেখবেন একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। তবে এটা যেহেতু কালেকটিভ রিডিং, হ্যাঁ, সবার জন্য কিন্তু একই টাইম হবে না, কারো হয়তো অক্টোবরে হবে, কারো হয়তো নভেম্বরে হবে, কারো হয়তো এই যে সামার সিজনটা চলছে সেখানে হবে। এই বছরে তো বটেই, এই বছরে সবার হয়ে যাচ্ছে, আবার কারো হয়তো 6 মাস টাইম লাগবে, এরকম আর কি। তো এটা টাইমলেস রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কতটা আপনাদের সাথে রেজোনেট করলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি দেখব পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2, এই পাইলটা যারা পিক করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, 8 অফ সোর্স। পাইল নাম্বার 2, আমি আপনাদের সম্পর্কে একটা কথা বলতে চাই। আপনার অজান্তে আপনি যেন কোথাও বাধা পড়ে গেছেন। মানে হয় না, আস্তে 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 ব্যাপারটা এমনভাবে আপনাকে গ্রাস করেছে, এখন আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না। আপনি এমন একটা ফাঁদে পা দিয়ে ফেলেছেন যে আপনি এখন নিজেই নিজেকে চিনতে পারছেন না। আস্তে 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 আপনি বুঝতে পারেননি, আপনি যখন পা বাড়িয়েছিলেন তখন বুঝতে পারেননি, কিন্তু বিষয়টা এমনভাবে এমন পরিস্থিতিতে পৌঁছেছে আজকে, এমনভাবে আপনাকে গ্রাস করেছে যে এখন আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না। তো আরও দেখব। দ্য ম্যাজিশিয়ান, দ্য ওয়ার্ল্ড। আপনি কিছু ম্যানিফেস্ট করছেন পাইল নাম্বার 2। আর আরেকটা কথা বলি, আপনি না মানে আপনার যেন নিজের স্বাধীনতা আপনার নিজের মধ্যে নেই এই মুহূর্তে, কোথাও যেন আপনি
মানে মানে বন্দি হয়ে গেছেন। হ্যাঁ, কেউ আপনাকে কন্ট্রোল করছে, সেটা আপনার নিজের বিলিফ সিস্টেম হতে পারে, বা আপনার কোনো চিন্তা ভাবনা হতে পারে, বা কোনো পার্সন হতে পারে। আপনি বুঝতে পারেননি, কিন্তু কোথাও না কোথাও আপনি তার কন্ট্রোলে চলে এসেছেন। আপনি সব কিছু থেকে না বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনারা যেন কিছু ম্যানিফেস্ট করছেন। এই পাইল যারা চুপিক করেছেন, কেউ কেউ হয়তো বাইরে যেতে চান। হ্যাঁ, আপনি হয়তো এটা ম্যানিফেস্ট করছেন যে আমি বাইরে যেতে চাই, দেশের বাইরে বা কাজের জন্য অন্য কোনো শহরে। হ্যাঁ, অনেকের ওয়ার্ল্ড ট্যুর করার ইচ্ছে থাকে, অনেকের অ্যাব্রড যাওয়ার ইচ্ছে থাকে। তো এরকম কিছু আপনারা ম্যানিফেস্ট করছেন হয়তো। ফোর অফ কাপস। দেখুন, আপনার কাছে যেই অফার আছে সেগুলো আপনার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, এই মুহূর্তে যা আছে সেগুলো আপনার পছন্দ হচ্ছে না। আর একটু ল্যাক মেন্টালিটিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি, যে হয় না একটা পজিটিভ এনার্জি, সেটা আপনার মধ্যে নেই যে আপনি কোনো কিছু অ্যাকসেপ্ট করবেন। আপনার যদি এই মুহূর্তে কিছু করার না থাকে, হ্যাঁ, তার মানে এই নয় যে আপনার কিছু করার নেই। আপনার করার মানে আপনার কাছে অফার তো আছে, কিন্তু আমি কি বললাম, মানে আপনি যদি এই মুহূর্তে কিছু না করেন, তার মানে এই নয় যে আপনার কাছে কিছু করার নেই। হ্যাঁ, আপনার কাছে আছে, কিন্তু সেগুলো হয়তো আপনার পছন্দ হচ্ছে না, বা আপনার মধ্যে হয়তো আবারও একটা ভয় কাজ করছে, আমি এটা অ্যাকসেপ্ট করলে আবার কোথাও আটকা পড়ে যাব না তো, এইরকম টাইপের। জাস্টিস। এখানে কেউ কেউ আছে যারা আইনি সমস্যায় ফেঁসে আছেন। হ্যাঁ, কোর্ট কাচারি এগুলো সমস্যায় ফেঁসে আছেন, কোনো হয়তো কেস চলছে, তো সেইখান থেকে নিষ্কৃতি চাইছেন আপনারা। চিন্তা আছে। পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে না আমি ভীষণ ওভার থিঙ্কিং দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ চিন্তা করছেন। অনেক চিন্তা আছে আপনাদের মধ্যে, মানে এত কিছুর মধ্যে আপনারা আটকা পড়ে গেছেন। কিভাবে আমি এখান থেকে নিষ্কৃতি পাব, বিষয়টা আমি এরকম দেখতে পাচ্ছি। জাস্টিস। পাইল নাম্বার 2, আমার না মনে হচ্ছে কেউ আপনাদের সাথে না অন্যায় করেছে। আপনার মানে একটা হয় না ইনোসেন্ট একটা মাইন্ড, হ্যাঁ, যেটা আপনি হয়তো বুঝতে ভুল করেছিলেন, বা যাই হোক না কেন, কাউকে চিনতে ভুল করেছিলেন, তো সেই জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিতে হয়তো ভুল হয়েছিল। তো কেউ হয়তো আপনার দুর্বলতার সুযোগ নিয়েছে। যাই হোক, আপনি এখন জাস্টিস চাইছেন। কারো কারো তো আমি দেখলাম যে আছে ওরকম কোনো কেস চলছে, হয়তো আইনি সমস্যায় আপনি জর্জরিত, তো সেখান থেকে মুক্তি চাইছেন। দেখব কত টাইম লাগতে পারে। ফাইল নাম্বার 2, সেপ্টেম্বর। ইটস নট দ্য রাইট টাইম। কারো কারোর জন্য কিন্তু এখনও সঠিক সময় আসেনি। হ্যাঁ, কারো কারো সেপ্টেম্বর মান্থে এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে, কিন্তু কারো কারোর জন্য ইটস নট দ্য রাইট টাইম, এখনও সেই সঠিক সময় আসেনি। সেক্ষেত্রে আপনাদেরকে আর একটু ওয়েট করতে হবে। নেক্সট ফুল মুন, নেক্সট পূর্ণিমা যে আসছে, সেটাও আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট পূর্ণিমা আমি এই রিডিংটা করছি, আই থিঙ্ক কালকেই পূর্ণিমা আছে। হ্যাঁ, কালকে স্নান যাত্রা আছে জগন্নাথের, তো আমি তো যাব স্নানযাত্রায়। আমার মনে হয় কালকের দিনটাও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর কারো কারো জন্য দেখুন, এটা যেহেতু টাইমলেস রিডিং, আপনি যখন দেখবেন তখন যে নেক্সট ফুল মুনটা থাকবে সেভাবে দেখবেন, কিন্তু আমি এই মুহূর্তে যখন রিডিংটা করছি, আগামীকালই পূর্ণিমা আছে। মোর দ্যান এ ইয়ার, কারো কারো জন্য এই 1 বছরের কাছাকাছি সময় লাগতে পারে আপনার এই সমস্যার সমাধান হতে। ফাস্টার দ্যান ইউ থিঙ্ক। কারো কারোর জন্য তো আমি দেখতে পাচ্ছি আপনি যতটা টাইম ভাবছেন তারও
কম টাইমে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা জেনারেল রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন পাইল নাম্বার 2। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। আজকের রিডিংটা আমি খুবই ছোট করেছি, বেশি বড় করলাম না। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।